এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে। ঠিক 10 বছর আগে নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দিয়েছিলেন। সাবেক 6 বারের এই সংসদ সদস্যের একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার গত বছরের জুলাই-আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এই রায়ের পর অনেকেই শুকরানা নামাজ আদায় করেছেন, আবার অনেকেই মিষ্টি বিতরণ করছেন। সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। টানা 17 বছর ক্ষমতা ধরে রাখা প্রভাবশালী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর অনেকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ সালাউদ্দিন কাদের চৌধুরীর সে বক্তব্য নতুন করে সামনে এনেছেন, যা তিনি শেখ হাসিনার বিচার সম্পর্কে বলেছিলেন। সে সময় ট্রাইব্যুনালে বিচার কাজ চলাকালে সালাউদ্দিন কাদের চৌধুরী আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। সে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন, জজ সাহেব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনার বিচার হবে। মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক 10 বছর পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সে বক্তব্য বাস্তবে রূপ নেওয়ায় নতুন করে তার বক্তব্যটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 6 বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2015 সালের 22 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত 12:45 তার ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশের রাজনীতিতে যেসব প্রতিষ্ঠিত ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত রাজনৈতিক বাংলাদেশের বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ড মন্তব্যের জন্য আলোচিত ছিলেন। সালাউদ্দিন কাদেরের রাজনীতি শুরু হয় মুসলিম লীগ থেকে, পরে জাতীয় পার্টি ও এনডিপি হয়ে তিনি বিএনপিতে যোগ দেন। 71-এর অপরাধের জন্য বিতর্কিত এই রাজনীতিবিদ 1979 সালে মুসলিম লীগ থেকে রাউজানের সংসদ সদস্য নির্বাচিত হন। সামরিক শাসন হুসেন মোহাম্মদ এরশাদের সময় তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং কার্যত এর মধ্যে দিয়ে মূলধারার রাজনীতিতে তার পুনর্বাসন ঘটে। পরে এনডিপি ঘুরে তিনি বিএনপিতে আসেন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।